বাঁকুড়ার এক বিএলওর মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। বাঁকুড়ার রানীবাঁধ বিধানসভার রাজাকাটা এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় এক বিএলওর দেহ। মৃত ব্যক্তির নাম হারাধন মণ্ডল। তিনি পেশায় ছিলেন একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পুলিশ সূত্রে জানা গেছে তিনি বাঁকুড়ার রানীবাঁধ বিধানসভার 206 নম্বর বুথে বিএলওর দায়িত্বে ছিলেন। প্রাথমিক তদন্তে অনুমান, অতিরিক্ত কাজের চাপেই তিনি চরম মানসিক অবসাদে ভুগছিলেন। পরিবারের দাবি, আজ সকালে ভোট সংক্রান্ত কাজের কথা বলে তিনি বাড়ি থেকে বের হন, কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও বাড়ি না ফেরায় সন্ধান শুরু করেন পরিবারের সদস্যরা। পরে স্কুলে গিয়ে দেখা যায় ক্লাসরুমের ভেতর ঝুলন্ত অবস্থায় রয়েছে তার দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীবাঁধ থানার পুলিশ। দেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়না তদন্তে। এই ঘটনায় উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও, যেখানে লেখা রয়েছে, আমি আর চাপ নিতে পারছি না, বিদায়। এছাড়াও উল্লেখ আছে, এ কাজের জন্য কেউ দায়ী নয়, আমি নিজেই দায়ী। পরিবারের দাবি, এসআইআর সহ একাধিক প্রশাসনিক কাজের ভার নিতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই শিক্ষক। মৃতের ছেলে সোহম মণ্ডল জানিয়েছেন, প্রচণ্ড কাজের চাপ, কোনো ট্রেনিং নেই, আজ এক কথা কাল অন্য কথা, এসব নিতে পারেননি বাবা। উল্লেখ্য, রাজনৈতিক মহলের দাবি অনুযায়ী এই নিয়ে বাংলায় মোট 6 জন বিএলও আত্মহত্যা করলেন। ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি বড়সড় প্রশ্ন উঠছে, কাজের চাপ কি ক্রমেই অসহনীয় হয়ে উঠছে মাঠ পর্যায়ের কর্মীদের কাছে, এবং প্রশাসন কি এই বিষয় নিয়ে আরও গুরুত্ব দেবে? এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে রানীবাঁধ থানার পুলিশ।